হাই, আমি তাইবা। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। অনেক দিন ধরেই ব্লগ বানানো হচ্ছে না, কারণ হোস্টেলে সেভাবে ব্লগ বানানোর সুযোগ নাই। আর হোস্টেলে খুব খারাপ খাওয়া দাওয়ার কারণে আমি এখন থেকে বাসা নিয়ে থাকবো ঠিক করি। তো আমি একটা বাসা ভাড়াও করি, তো সেখানে মেস সিস্টেমে থাকা। তো আমি বাসায় চলে আসছি থাকার জন্য। তো আমি আজকে আমার দিনটা ছিল মেসে থাকার প্রথম দিন। তো সকালে উঠে আমি বাজারে চলে যাই। এখানে না নদীর পাশে একটা বাজার বসে, তো ওই বাজারেই আমি মূলত বাজার করেছি। পটল কিনেছি, আলু কিনেছি, আর তার সাথে কিনেছি শাক। হোস্টেলের ওই পচা ডাল খাইতে খাইতে আমার মুখে একদম চড়া পড়ে গেছে, যার কারণে আমার কাছে আজকে মনে হয়েছে যে আমি শাক ভাজি দিয়ে ভাত খাবো। তো আমি আজকে শাক রান্না করছিলাম। আর আজকে না আমার কোনো ক্লাসও ছিল না, যার কারণে সকালটা খুব সুন্দরভাবে শুরু করি। তো এখানে আমি রান্না করতেছি শাক, আর এই শাকগুলো ছিল অনেক টাটকা শাক। না, আমি লবণ অনেক বেশি দিয়েছি, আসলে শাক যে এত অল্প হয়ে যাবে আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, নিজের হাতের রান্না খেতে পারছি আলহামদুলিল্লাহ। আর আজকে আমি নতুন ছাদ দেখাচ্ছি। এটা হচ্ছে আমার যে বাসা ভাড়া নিয়েছি সেখানের ছাদ। এই ছাদটাও ভীষণ সুন্দর। তো ছাদ থেকে এসে আসলে একটু পড়াশোনা করি, কারণ পড়াশোনা তো আসলে দিন শেষে করতেই হবে। তো আমি এখানে আম কেটে খাচ্ছিলাম, যেগুলো আমার আম্মু আনছে। আজকে না দুপুরে আমি মাছের ঝোল রান্না করব। অনেক অনেক দিন পরে মাছের ঝোল, মানে আমার ভাই ভাই মুখে পানি চলে আসছে। আর এই মাছগুলো সবই আমার আম্মু নিয়ে আসছে। আমি যেহেতু মাছ কাটতে পারি না, যার কারণে মাছ হয়তো আমি কম খাবো, যার কারণে আমার আম্মুই মাছ কেটে পরিষ্কার করে নিয়ে আসছে। তো এই মাছগুলো আমি বের করে রান্না করা শুরু করি। আমি এখানে লবণ, হলুদ, মরিচ খুব ভালো করে মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর এই মাছটা মনে হয় রুই মাছ হতে পারে, আমি এক্স্যাক্টলি জানি না। তো আমি ওই মাছ দিয়ে আজকে পটল আলু দিয়ে রান্না করব। আর এই পটলগুলো আজকে সকালেই আমি কিনছি, একেবারে টাটকা ছিল। তো এইদিকে পটল কেটে নিছি, সাথে নিছি আলু, আর ওই যে সকালে যে শাক ভাজি করেছিলাম ওইটার ডাটাগুলোও ছিল, হালকা বয়েল করে রেখে দিছিলাম। তো ওগুলা দিয়ে আজকে তরকারি রান্না করব। তরকারি রান্না করার জন্য আমি প্রথমে একটু পেঁয়াজ ভেজে নেই, এরপরে যে সবজিগুলো ছিল সবগুলা দিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমি একটু হলুদ আর মরিচ দিছি, আর লবণ দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে হালকা করে ভেজে নিচ্ছিলাম। তো আমি এখানে সবজির ঝোল রান্না করব, কারণ অনেক দিন ধরে ঝোল তরকারি খাইতে অনেক মন চাচ্ছিল। তো সবজিগুলো ভালো করে ভাজার পরে আমি পানি দিয়ে দিই। পানি দেওয়ার পরে মাছগুলা দিয়ে খুব ভালো করে ফুটাই নিচ্ছিলাম। আর অনেক দিন পরে এরকম পাতলা মাছের ঝোলের তরকারি দিয়ে ভাত খাইছি, মানে আমার জাস্ট কি বলবো, মানে এখনও মানে ভিডিও এডিট করার সময় মুখে পানি চলে আসছে। তো এটা ছিল আমার লাঞ্চটা কেমন হয়েছে আর আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের জানাবেন। তো আমি আজকে অনেক তৃপ্তি করে খাইছি। এরপরে বিকালে বানাতে চলে যাই একটু চা। আমার তো চা অনেক পছন্দ, আর চা না খেলে আমার দিন যায় না। তো আমি এদিকে চা বানাই। প্রথমে একটু আদা চা বানিয়ে এর মধ্যে দুধ অ্যাড করে নিয়েছি।